রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি আমাদের গ্রামের বা বাড়ির কোনো ব্লগ করছি না। আজকের আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে, তো তোমরাও সাথে থেকো। আর যাচ্ছি কারণ আমার দিদানের রিপোর্ট রয়ে গেছে, মানে আমার দিদান ডাক্তারের কাছে যাবে, তো যার জন্য রিপোর্টটা লাগবে। আর আমার দিদান ভুলে রেখে দিয়ে চলে এসছে, তাই জন্য আমাকে বাধ্য হয়ে আনতে যেতে হচ্ছে। তো তোমরাও সাথে থেকো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আমি চলে এসেছি হসপিটালে। তোমাদের এটা মনে হচ্ছে যে আমি হসপিটালে কেন এলাম? তাহলে আমি কি মিথ্যে বললাম যে আমি মাসির বাড়িতে যাচ্ছি আমার দিদানের এক্সরে রিপোর্ট ও ব্লাড টেস্টের রিপোর্ট আনতে? কেনই বা তাহলে আমি এলাম হসপিটালে? তবে কি মিথ্যে বলেছি? আরে না না, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আসলে আমি নিজেই জানতাম না যে আমাকে হসপিটালে আসতে হবে। কারণ কি করব বলো, ইমিডিয়েটলি আমার দরকার ছিল হসপিটালে, তাই জন্য আমি দেরি না করেই চলে এসেছি। তো এই যে দেখো কত বড় হসপিটাল, এই যে দেখো অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে এবং বাইক, স্কুটি, সাইকেল চারিদিকে, আর খুব বড় হসপিটাল। এই হসপিটালটার নাম হচ্ছে মুগবাড়িয়া হসপিটাল। খুব বড় হসপিটাল, তোমরা দেখে বুঝতে পারছো। তো তাহলে তোমাদের এটা মনে হচ্ছে যে আমি কেন এলাম, তো দেখতে থাকো, জানতে পারবে কেন এসে। সত্যি বলতে আমি যখন ভেতরে ঢুকলাম এতটা পরিমাণ অবাক হয়ে গেছিলাম যে এতটা পরিমাণ ভিড় কিভাবে সম্ভব। মানে দিন দিন মানুষ এতটাই অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই কম বেশি অসুস্থ, সবাই এসছে ডক্টরের কাছে। আর আমার মাসিও এসছে, আমার মাসি আমাকে রিপোর্টগুলো দিয়ে দিল, তো আমিও রিপোর্টগুলো নিয়ে নিলাম। তো তোমরা চারিদিকটা দেখো, এতটা পরিমাণ ভিড় জমেছে, মানে কি বলবো তোমাদেরকে। যারা একটু বেশি অসুস্থ তারা তো বসেই গেছে, এদিকে একটা মামিমাও বসে গেছে, দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। আর তারপরে আমার মাসির জল শেষ হয়ে গেছিলো, তাই আমি একটা বোতল দোকান থেকে কিনে এনেছি। তো এই যে দেখো তোমরা এই দিকের পরিবেশটা, মানে দুটো দেখি সামনে কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো চারিদিকে সবুজ, সবুজ চারিদিকে গাছপালা, আর জলগুলো কতটা ফ্রেশ লাগছে। আর এখন আবহাওয়া বলতে গেলে খুব খুব সুন্দর লাগছে। বর্ষাকালে এখুনি রোদ, আবার এখুনি বৃষ্টি। তো তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে আর তোমাদের বাড়ি কোথায় প্লিজ জানিও। আর তোমাদের সুন্দর নামগুলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও, অনুরোধ রইল। আর এইদিকে দেখো আমার মাসি চলে যাচ্ছে, মানে আমার মাসি বাড়ি যাচ্ছে না, আমার মাসি যাচ্ছে ওষুধ আনতে। তো তোমরা দেখো খুব বড় জায়গায় করে এই হসপিটালটা হয়েছে, অনেকটা অনেকটা বড়। আর তোমাদের কাদের কাদের বাড়ি এই হসপিটালের কাছে? এই হসপিটালটার নাম হচ্ছে মুগবাড়িয়া হসপিটাল, আবারও বললাম, প্লিজ প্লিজ জানিও। এবার মেন কথা বলি, তোমাদের মনে এখনও এই মানে প্রশ্নটা উঠছে, উত্তর এখনও পাওনি যে কেন আমি এসেছি হসপিটালে। আসলে আমার শরীরটা ভালো আছে, আমি খুব খুব মানে সুস্থ আছি, আমার কিছু হয়নি। আসলে আমার মাসির শরীরটা ভালো নেই। আমি যখন রাস্তায় ছিলাম মাসি আমায় ফোন করে বলে যে আমার শরীরটা ভালো নেই, তো তুই চলে আয় হসপিটালে। তো আমি হসপিটালে যাচ্ছি, তাই জন্য আমি চলে এসেছি মাসির কথা মতো। তো আমার মাসি এখন যাচ্ছে ওষুধ আনতে, ওষুধ কিনে এরপরে বাড়ি যাবে। তো তারপরে সোজা আমি বাড়ি চলে আসবো, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে, তো আমারও অনেক কাজ আছে, তাই জন্য আজ আমি মাসির বাড়িতে যাওয়া হবে না। তোমার মাসি সাইকেলে করে এসছে। আর এইদিকে দেখো প্যান্ডেল খুব সুন্দর লাগছে, মানে দুর্গাপুজোর প্যান্ডেল আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। আমার মাসি বাড়ি যাওয়ার পর আমিও বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে আমি ব্লগটা শুরু করি। যেহেতু আমার ফোনের সমস্যা, তার কারণে কিছুক্ষণ পরেই ব্লগটা করেছি। এই দেখো আমার দিদানের রিপোর্টগুলো তোমরা দেখো। আর এইদিকে তোমাদেরকে কিছু কথা বলি, আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদানের শরীর খারাপ, তো তোমরা প্লিজ যদি ভালো ডাক্তারের খবর জানো প্লিজ জানাও। তো সেই উত্তরে বিপ্লব দাদা আমাকে কমেন্ট করে জানায় একজন ডাক্তারের খবর। তো দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের একটা কথা বলি, আজ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার ফোনের একটু সমস্যা হচ্ছে। মানে আমার ফোন প্রচণ্ড পরিমাণ হ্যাং করছে এবং ঘন ঘন সুইচ অফ হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। তো যার কারণে আমি ব্লগ দিতে পারিনি। আর এই ফোনটা হচ্ছে আমার দাদাভাইয়ের ফোন, কারণ আমার দাদাভাই 1.5 বছর মতন ব্যবহার করার পরে আমাকে ফোনটা দিয়েছিল, যার কারণে এতটা সমস্যা হচ্ছে। 1-2 মাস ঠিক ছিল, এখন একটু বেশি হচ্ছে, কারণ যেহেতু এডিট করছি, এডিটে অনেকটা প্রবলেম হচ্ছে, তার কারণে আমি ব্লগ কয়েকদিন হলো দিতে পারছি না। আর আজকের ব্লগটা যে তোমরা দেখলে, এটা আমার 4-5 দিন আগেরই ব্লগ।
তো যার কারণে আমার ফোনের একটু সমস্যা, তো আমি আর সারিয়ে এনেছি, একটু একটু ঠিক হয়েছে, যার কারণে আমি এই ছোট্ট একটু ব্লগটা তোমাদের কাছে দিতে পারলাম, যাতে তোমরা জানতে পারো যে কী সমস্যার কারণে আমি ব্লগটা দেইনি। এই সমস্যা কি করব বলো। আর আমাকে বলছে একটা ফোন নিতে হবে, মানে এই ফোনটা আর চলছে না, তো কি করব বুঝতে পারছি না। আমরা এতটা মানে বড় লোক নয়, আমরা সত্যি বলতে খুবই গরিব, তার জন্য আমরা কীভাবে ফোন কিনবো এটা নিয়ে একটু সমস্যা চলছে। দেখা যাক কি হয়, তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি বাড়িতে জানাতে পারবো, তো তবে আমাকে ফোন যদি কিনে দেয় তো দেবে, না হলে আমি জানি না যে আমার আর ব্লগ করা হবে কি না। তো যাই হোক, তোমরা আমাকে একটু সবাই সাপোর্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, যদি আমি পারি তো পরে ব্লগ দেব। তো দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।